রাধে রাধে প্রভুগণ, আমি আপনাদের সকলের দাস সন্তোষ আবারও হাজির আপনাদের সেবায়। আর প্রথমে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের চরণে আমার শত কোটি প্রণাম, কারণ ওনারা আমাকে খুব সাপোর্ট করছে। এইভাবেই পাশে থাকবেন যাতে আমি আপনাদেরকে শত শত মন্দিরে দর্শন করাতে পারি। চলো বেশি কথা না বলে আসো আমার সাথে মাতার দর্শন করি, সাথে আরও অনেকে আছে। তো এখানে কেউ মনে করবেন না যে আমার বাড়ির পাশে মন্দির। আসলে আমার ফোনের ব্যাটারিটা খুব কম ছিল, যার কারণে গাড়িতে গেলে ভিডিওটা করতে হয়েছিল আমাকে। আর এখানে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা অত ভালো না, তার মধ্যে রাতে ভিডিও করেছি, তো দয়া করে কেউ কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আর এর আগে যখন এখানে এসেছিলাম তখন রাস্তাটা কাঁচা ছিল, এখন ঢালাই রাস্তা করে দিয়েছে। বেশ ভালোই লাগছে চারিদিকটা দেখতে। আর তার মধ্যে কিছু খড়কুটো ছড়িয়ে আর জল ছেড়ে দিয়েছে যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি মজবুত হয়। আর আমরা আলোচনা করছিলাম যে এখানে একটা দোকান দিলে ভালো হতো, কারণ অনেক ভক্তের ভিড়, অনেক কেনাকাটিও হতো। দোকান দিলে হতো কিন্তু বিক্রি করা বারণ গুটকা ওখানে বিক্রি হচ্ছে না না কে বলেছে গুটকা কেন বিক্রি করবো? চায়ের দোকান খুলে আমি জানো তো দে আর এখানে একজন আমাদেরকে ধরার জন্য দাঁড়িয়ে আছে, টাকা চাইছিলেন। তা আমরা বললাম ওদিক থেকে ঘুরে এসে আপনাকে দিচ্ছি। যা হোক, জড়িয়ে মড়িয়ে হিন্দিতে বলেছি, কিছু মনে করবে না। আর কেউ ভুল করে এটাকে দক্ষিণেশ্বর মন্দির মনে করবেন না, কারণ এটা আমাদের হায়দ্রাবাদে সেকেন্দ্রাবাদ নামক এক জায়গায় অবস্থিত। তো পুরো থিমটা দক্ষিণেশ্বর মন্দিরের মতোই। হ্যাঁ, আর এই দেখুন আমাদের নন্দী মহারাজ, শরীরটা দেখুন, দেহটা। আর মন্দিরে ঢোকার আগে সাইডে টিউবকল আছে, টিউবকলে পা ধুয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এই যে টিউবকলটা, এখানে পা ধুয়ে ভেতরে প্রবেশ করতে হয়। একটু মন্দিরের উপরটা চোখ বুলিয়ে নিন, অসাধারণ দেখতে। পুরোটা দক্ষিণেশ্বর মন্দির মতো দেখতে, পুরোটা। একটু ভালো করে দেখুন, মুগ্ধ হয়ে যাবেন। আর এই যে একটা অমানুষ, আর এই হলেন উনি, যার কারণে আমাদের এত দূর আসা, মা। অবশ্য আমার ক্যামেরা কোয়ালিটিটা ভালো না, প্রথমেই বলেছি, যার কারণে মাকে অতটা দর্শন করাতে পারলাম না। অবশ্য সাইড থেকে চেষ্টা করবো আরেকবার দর্শন করানোর। হ্যাঁ, কারণ মায়ের জন্যই তত দূর আসা। আর মন্দিরটাকে অসাধারণভাবে বানিয়েছে, চারিদিকটা একটু দেখাচ্ছি। মন্দিরটাকে অসাধারণভাবে বানিয়েছে, দেখুন। আর এদিকটা দুটো বিগ্রহ আছে, আপনাদেরকে দেখাবো। আগে দিকটা দর্শন করিয়ে দিই আপনাদেরকে। ওদিকটা দুটো, এই দেখুন ঢাকটা লাভিয়ে রাখলো কিন্তু। হ্যাঁ, এবার আমি যেই যাবো ভিডিও করার সময় ওনারা আবার বাজাবেন, দেখবেন। আর এইখান থেকে মাকে দর্শন করুন, দেখুন। এই যে হলেন মা, কি সুন্দর রূপ মায়ের, দেখুন দেখুন একবার। এইবার আমি চলে আসার পরে দেখবেন বাজাবে।
করছি দেখো ওনারা আরও জোশে করে বাজাচ্ছিলেন। হ্যাঁ, আর দেখুন তো মন্দিরটা চেনা চেনা লাগে কি না, কোথাও দেখেছেন? মনে হচ্ছে না চেনা চেনা মন্দিরটা? হ্যাঁ, অনেকটাই একই দক্ষিণেশ্বর মন্দিরের মতো অনেকটাই। আর সকাল থেকে না খাওয়ার কারণে এইদিকে দেখুন পেঁচার মতো মুখ করে বসে আছে। তো চলুন এবারে পাশের বিগ্রহ দুটো আপনাদেরকে দর্শন করিয়ে দিই। আর মন্দিরটিকে এত সুন্দর রূপ দেওয়ার জন্য ধন্যবাদ দিতে ইচ্ছা করছে দাদাদেরকে। কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন মন্দিরটাকে। দেখুন একটাবার কত সুন্দর লাগছে। তো চলুন আপনাদেরকে দর্শন করাই। মন্দির থেকে উঠতে ডান সাইডে বাবা মহাদেবের বিগ্রহ আছে। দেখুন এই যে হলেন নন্দী মহারাজ, আর এই হলেন ভোলে বাবা, যিনি দেবেরও দেব মহাদেব। দেখুন একবার। আর এখানে ঠাকুরমশাই আরতি করছিলেন, আর ক্যামেরাটা বন্ধুকে দিয়ে বললাম ধর আমি একটু প্রণাম করে নিই। হ্যাঁ, এবার আসুন দেখাচ্ছি পাশের বিগ্রহটা। এটা মন্দির থেকে উঠে বাঁ সাইডে। হ্যাঁ, এখানে যজ্ঞ করেছিলেন দেখুন, এখানে যজ্ঞ হয়েছিল। এই যে যজ্ঞর স্থান, এখানে যজ্ঞ ছিল। আর এই যে হলেন আমাদের বালাজি। তো আসুন নিচের দিকটা দেখাই। আর এই যে মা শ্যামার বিগ্রহের ডান পাশে এদিকে দুটি বিগ্রহ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই প্রথমটি হলো আমাদের গণপতি বাপ্পা। দেখুন একবার দর্শন করে নিন। এই যে আমাদের গণপতি বাপ্পা। আর এখানে একজন আছে, দেখাচ্ছি আপনাদেরকে, যিনি আমার অনেক বিশেষ একজন। এই দেখুন আমার প্রভু দেবী রাধা, আমার প্রভু কৃষ্ণ। দেখুন একবার। আর এই হলেন তুলসী দেবী। তো এখনও একটু কিছু বিশেষ জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা আদার্স অন্য মন্দিরে দেখেছেন কি না তা জানি না। তো চলুন দেখাচ্ছি। দেখুন এইগুলো হচ্ছে বিশেষ জিনিস, যেখানে মহাভারত থেকে শুরু করে সমুদ্র মন্থন থেকে শুরু করে কৈলাস থেকে শুরু করে রামায়ণ থেকে শুরু করে সমস্ত জিনিসের থিম বানিয়ে রেখেছে এখানে। দেখুন প্রতিটা জায়গায়, প্রতিটা দেয়ালে, সমস্ত জায়গায় দেখুন প্রতিটা জায়গায় এক একটা থিম বানিয়েছে। আমি জানি না অন্য কোনো মন্দিরে এইসব জিনিস দেখেছেন কি না, কিন্তু আমি তো প্রথম দেখছি এইসব জিনিসগুলো। প্রতিটা দেয়ালে এই প্রথম দেখছি আমি। আর সামনে তো যাওয়ার রাস্তা ছিল না, কারণ ওদিকে প্যান্ডেল আর স্টেজ করেছিল, কিছু মাইক সেট অত বক্স রাখা ছিল। ওদিকে আর যাওয়ার রাস্তা ছিল না, তা একটু ওই সাইডটা দেখাবো আপনাদেরকে। ওই সাইডটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, মানে ভেজ চেঞ্জ করে গেছিল তাই তো?
গন্ডি পার করেছিল সেই সময় যখন রাবণ তুলে নিয়ে যায় তাই তো এই যে কৃষ্ণ এই জিনিসটাকে নিয়ে আমরা সবাই আলোচনা করছিলাম, মানে কেউ বলতে পারছিল না যে মানে আমার প্রভু শ্রীকৃষ্ণের মাতা পিতার নাম কি। হ্যাঁ, বাসুদেব যখন মাথায় করে নিয়ে যাচ্ছিলেন, শেষনাগ যখন মাথার উপরে ছিল, হ্যাঁ, যখন যমুনা পার হচ্ছিল, তখন এই থিমটা জিজ্ঞেস করছিলাম যে বল দেখি তোরা এখানে কার কার নাম জানিস। হ্যাঁ, তো কেউ পাচ্ছিল না, কেউ বলছে আমার পেটে আসছে, মুখে আসছে না, কে বলছে এই ওই, অনেক অনেক রকম মন্তব্য করছে। হ্যাঁ, তো কেউ ঠিকঠাক বলতে পারলো না। যদি তোমরা কেউ জানো, সরি আপনারা কেউ জানেন তো কমেন্টে প্লিজ বলে দেবেন। হ্যাঁ, আর এই সাইডে কিছু আছে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই সাইডটায় না ওটা কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল কারাগার থেকে। নীলকণ্ঠ যখন বীজ যখন না ওটা না, কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল যখন, তখন শেষ নাগ ওই মাথার উপরে এসেছিল, বৃষ্টি পড়ছিল বলে সুরক্ষা দিচ্ছিল ওনাকে। হ্যাঁ, এটা তোমার রাস হচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার বন্ধু, আমার সখা, আমার প্রভু শ্রীকৃষ্ণকে নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর একবার আমার সাথে মন থেকে বলুন রাধে রাধে।